তাই এমন ভাব বলছে মানে আমি রান্না করতে পারি না। বলো রান্না করতে পারি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করবো সকলেই ভালো আছে। সকলে সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো চলো আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে আবার একবার ওয়েলকাম। যে দুপুরবেলার দিকে মামা আর আমি আছি এখানে, তরমুজ কেটে নিয়েছি, তো সেটাই খাচ্ছিলাম। তরমুজটা না নষ্ট হয়ে গেছে, অনেকদিন মানে ছিল ফ্রিজের মধ্যে, আর সময় হয়ে উঠছিল না যে কাটবো খাবো। আর তোমাদের দাদাভাই তো কিছুতেই খাবে না, এরকম নষ্ট খাবারও খেতেই চায় না। এই কোথায় উঠছো মাম? কি করো? এই কি করছো? কোথায় যাবে সোনা? বাই করে দাও। আচ্ছা বাই। তো তরমুজ খাওয়া দাওয়ার পরে একটু মানে দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম, শুয়েছিলাম। তোমাদের দাদাভাই আর মাম্মা দেখছিল টিভি, তো আমাকে ডেকে বলে চলো ওয়েদারটা তো ভীষণ সুন্দর, চলো তোমাদেরকে এক জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ঝটপট করে রেডি হয়ে নিলাম, আর সত্যি ভীষণ সুন্দর। এই সাইডটা আমি কোনোদিনও ঘুরতে আসিনি, একবার এসেছিলাম, মানে এদিকটা না, এপাশে একটা সেন্টার আছে, মাম্মামের ভ্যাকসিনের জন্য এসেছিলাম। কি করছো বেটু? কোথায় আসছো ঘুরতে? ওয়াও কি সুন্দর লাগছে পরিবেশটা। মাম যেদিক সেদিক চলে যায় না কিন্তু। এই যে দেখো আমরা এখানে ঘুরতে এসেছি, চারিদিকটা কত সুন্দর পরিবেশ। এদিকটা দেখাও, ভীষণ সুন্দর লাগছে এই পাশটা ফুলগুলো। আমরা এখানে এসেছি, এটা হচ্ছে কি বলে গো জায়গাটার নাম? আব্দুলঘাটা। এটা হচ্ছে আব্দুলঘাটা। এখানে হচ্ছে মানে নদী আছে, আর সামনে কলেজ আছে, মেডিকেল কলেজ। এই পাশটা আমরা ঘুরতে এসেছি। আর এই যে মাম্মা দেখো ঘুরে বেড়াচ্ছে কিভাবে। বেটু পড়ে যাবে তো। খুব সুন্দর, ভালো লাগছে। আর অনেক দিন পর মানে এরকম মানে সবুজ সবুজ চারিদিকটা দেখতে, আর হাওয়াও ছিল, খুব সুন্দর একটা ওয়েদার। তো ভীষণ ভালো লাগছিল, আর জায়গাটা ভীষণ সুন্দর। আর এই যে মেডিকেল কলেজটা তোমাদের যে বললাম, এই পাশে একটা কলেজ আছে, তো সেদিক দিয়ে আমরা আসার পথে বাড়ি আসছিলাম। তো আস্তে আস্তে আবার এখানে তোমাদের দাদা ভাইয়ের এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। তো তোমাদের দাদা ভাই গল্প করছিল, আর আমি আর মাম্মা এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। তারপর এইদিকে তো সন্ধ্যা হয়ে গেল, আর একটু আগে গেলে হচ্ছে ভালো হতো মানে। আর ওখানে আমরা অনেকগুলো ছবি তুলেছি, রিলস করেছি। তারপরে দেখছি যে অনেকেই ঘুরতে আসে, আমি তো এদিকটা কখনো আসিনি, তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। আর বললাম যে ভ্যাকসিন, তো সেটা অনেক আগে পরে সেন্টারটা, সেখান থেকে মাম্মামের ভ্যাকসিন নিয়েছি। তো এদিকটা শুনি নাই। তো এদিকটা সত্যি মানে মাঠ একদম, চারিদিকটা সবুজ সবুজ। আর সব থেকে মানে এই যে ওয়েদারটা, আর সূর্য ডুবা ডুবা, তো তখন দেখতে ভীষণ ভালো লাগছিল। আর দেখো আশেপাশে অনেকেই ঘুরছিল, অনেকে ভিডিও বানাচ্ছিল, এই দিকটা দেখলাম। তারপরে কিন্তু এই যে ঘুরতে ঘুরতে আমরা বাড়ি চলে এলাম। আমরা বাইরে গেছিলাম ঘুরতে, তোমরা দেখতে পেলে। এখন চলে এসেছি, এখন দুধ গরম করছি, মাম্মা আমাকে খাওয়াবো। আর ও তো ড্রেস চেঞ্জ করবে না কিছুতেই। ড্রেস মামা দেখো, ও এই ড্রেস কিছুতেই খুলবে না, তার কারণ ওর বাবা ড্রেস খুলেনি, সেই জন্য ও খুলবে না। ওর বাবা তো এখন বাইরে যাবে, একটু বাজারে যাবে, আর ও সেই জন্য নতুন ড্রেস পরে আছে। আর দেখুন এই জামা ফেলে দিচ্ছে এই গরমের মধ্যে। একটু আমি ভাবলাম একটু ওকে ছবি টবি তুলবো, সেই জন্য এই ড্রেসটা পরিয়ে নিয়ে গিয়েছিলাম। কি হয়েছে কি হয়েছে? কিসের কান্না? ও ও ও ও ও কি হয়েছে? ওটা নিয়ে কি করবে তুমি? তোমার জামাটা তুলে রাখো মাম্মা, তুলে রাখো। ওই যে জামাটা তুলে রাখো, সিলিন্ডার ওখানে দাঁড়ায় না। আর এই যে বাড়ি এসে শুরু হয়ে গেল আমার রান্না বান্নার কাজ। তো চলো মামা আমাকে আগে খাইয়ে দিলাম, ওকে খাইয়ে দেওয়ার পর তারপরে আমি এখন রান্না করব, ডাল করব। তো সেই ডালটাই মানে ভাজছিলাম, আর তাড়াতাড়ি করে ঝটপট করে আমার রান্নাটা সেরে নিই। আর তোমাদের দাদাভাই গেল বাজারে, মামাম হচ্ছে মাংস খেতে চেয়েছিল। মানে কি হয়েছে, ও না এখন এত বোঝে। সেদিন দুপুরবেলার দিকে মানে আমি আর মাম্মা ঘরে শুয়েছিলাম, তো পাশে রান্না করছিল, তো ও মানে গন্ধ পেয়েছে, তো সেটা শুনেই বলে কি মাম্মা মাংস রান্না হচ্ছে। তো ও এখন না ভীষণ কথা বলতে শিখেছে, ভীষণ পাকা পাকা কথা বলে। মামা আমার কথা শুনে না মাঝে সাঝে আমি অবাক হয়ে যাই, হাসিও পাই। ওকে কোনো কথা আমি বলে বা এটা শিখিয়েও দিই না যে মানে এটা বলো সেটা বলো, ও নিজের থেকেই বলে। তো এখন আমি তোমাদের দাদাভাই গিয়েছে বাজারে মাংসটা আনতে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে আলুগুলো কেটে নিচ্ছিলাম।
আর একটা কি হয়েছে বলো তো, তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে, যদিও এটা কালকের, আমি এখন হচ্ছে ভিডিওটা এডিট করছি। নিতে গিয়েছিলাম মাটন, কিন্তু না তখন মাটনটা পাইনি, তাই আবার চিকেনই নিয়ে এসেছে। তো আমি বললাম মাটনটা অনেকদিন খাওয়া হয় না, নিয়ে আসো। আর ওয়েদারটাও এখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা, এখন তো খাওয়া যেতেই পারে না, তো যা কয়েকদিন গরম পড়েছিল ওই ওয়েদারে তো মানে খাওয়াই উচিত না। যাই হোক, তো এখন আমি তাড়াতাড়ি করে ছুলে নিচ্ছিলাম, আর মাম্মা তো এদিকে মানে খেলছে। এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে, আরও কিছুতেই ড্রেসটা খুলবে না, তখন তো ড্রেসটা খুলে দিয়েছি জোর করে, তবুও এখন ওই যে বাজারে দেখতে এসেছে যে ব্যাগে সত্যি মাংস এসেছে কি না, মানে খুঁজছে ও। তো আমি যে বলছি হ্যাঁ নিয়ে এসেছে, দেখলে তো ও নিজের থেকেই দেখছে, এতটাই মানে ওর খেতে ইচ্ছে করছে, এখন না বলে মেয়ে। তো ভীষণ ভালো লাগে। আমি না সারাক্ষণ ভাবতাম যে কবে ও বলবে যে আমি এটা খাবো সেটা খাবো না, খাওয়াতে এত ঝামেলা, ছোটোবেলা থেকে ভীষণ ঝামেলা খাওয়াতে, কিন্তু এখন যখন বলে এটা খাবে সেটা খাবে তখন না ভীষণ ভালো লাগে। আর তোমাদের দাদাভাই করছে রান্না, ও আবার চিকেন রান্না করতে ভালোবাসে। তো চলো কীরকম রান্না করছে, আর আমি এটা তোমাদের দেখাচ্ছিলাম, দেখো রান্না করছে। আর দেখো রান্নাঘরের অবস্থাটা আমার কি করেছে, একদম বেসিন থেকে শুরু করে একদম মানে ওভেন অবধি বাসন রেখে দিয়েছে ছড়াই ছিটায়। আমি সেটাই বলছিলাম যে এই অবস্থা, তোমাকে রান্না করতে হবে না, সেই জন্য আমি রান্নাঘরে আসতে দিই না, কিন্তু তবুও তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে যে রান্না করবে তাই দিয়েছি। আর এদিকে মাম্মা তো জানো টিভিতে ও নাচ দেখে আর নাচতে ভীষণ ভালোবাসে, তাই ওই নাচ দেখে ও নাচানাচি শুরু করেছে। ভিডিওটা দেখো, আশা করবো ভালো লাগবে। আর রাধুনিকে দেখবে তোমরা, এই যে রাধুনি, বলো। চিকেন রান্না করতে বরাবরই ভালো লাগে, নিজের হাতে চিকেন রান্না করে খাওয়াটার মজাই আলাদা। তাই এমন ভাব বলছে মানে আমি রান্না করতে পারি না, বলো রান্না করতে পারি না? হ্যাঁ রান্না করতে পারো, তবে চিকেন রান্না করতে ভালো লাগে, মজাই আলাদা। এই যে তোমাদের দাদা ভাই যখন চিকেন নিয়ে আসবে রান্না করা নিয়ে মানে দুজনের মধ্যে শুরু হয়ে যাবে, যে আমি বলবো আমি আজকে রান্না করবো, ও বলবে আমি রান্না করবো, তাই আমি ছেড়েই দিয়েছি যে করুক। আর সত্যি ভালো রান্না করে, কিন্তু পিকনিক হলে তখন বেশি ভালো রান্না করতে পারে বাড়ির থেকে, মানে ঘরের থেকে। কারো যদি মানে দরকার পড়ে কোনো ওকেশনে অর্ডার করবে, নাম্বারটা বলে দাও। সত্যি ভালো রান্না করতে পারে, কিন্তু হচ্ছে ঘরের থেকে পিকনিক বা কখনো যদি মানে বাইরে রান্না করে অনেকটা মানে চিকেন থাকলে পরে পরিমাণটা, সে রান্নাটা দেখি যে ভালো হয়, কিন্তু মানে যখন ঘরে করে প্রচুর মশলা দিয়ে দেয় তখন না আমার ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে ভালোই করে, তাই না বলো সোনা? এই যে আমার মেকআপ আর্টিস্ট ফিউচারের, মেকআপ করো তো মুখে, নাও তুলি দিয়ে মুখে পাউডার লাগাও, ওই যে বড় তুলিটা নাও, বড়টা নাও। ওরে বাবা, হ্যাঁ খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর। হ্যাঁ এবার লিপস্টিক লাগাও, ওই যে তুলি দিয়ে লাগাও। এ হে আমার মাম্মা কত ভালো। এই যে দেখছো ক্লিপটা, এটা হচ্ছে দুপুরবেলার দিকে, দেখো সকাল পর্যন্ত ভালো ছিল মেয়ে আমার, দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, হঠাৎ জ্বর চলে এসেছে। যে মেয়ে সারাদিন লাফালাফি করে তার যদি এই অবস্থা হয় কি যে খারাপ লাগে, তাই আজকে দুপুরে আমি ভিডিও দিতে পারিনি। তো এখন একটু শরীরটা ওর ভালো আছে, ওষুধ দিয়েছি। তো চলো আপাতত আজকের মতো বাই, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে।